আমি হলাম টিএ। কখনো নবাব হয়ে রাজ্য শাসন করেছি, আবার কখনো বা তুফান হয়ে সন্ত্রাসীর পিছন মেরে দিয়েছি। টিকে থাকার লড়াইয়ে নিজেকে ঠিক রাখার জন্য কখনো বা ডান্স করেছি। জঘন্য জঙ্গলিদের ভবলীলা সাঙ্গ করার জন্য রাতের মার শিখেছি। কখনো বা রাসেল ভাইপারের জ্বালায় নিজেই নাগিন সেজেছি। আর আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কয়েক ক্রোশ দূরে এই জঙ্গলে এসেছি। কিভাবে সার্ভাইভ করতে হয় আপনাদের আজকে শেখাবো। আপনি হয়তো পড়াশোনা করছেন, চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু আপনার কোটা নেই, তার মানে আপনি চাকরি পরীক্ষায় হেরে গেছেন। তাই চলে আসলাম এই জঙ্গলে কন্টেন্ট ক্রিয়েশনে। আপনি হয়তো জানেন না, এই জঙ্গলের গভীরতার থেকে আমার ছলনাময়ী প্রেমিকার ছলনার গভীরতা ছিল এর থেকে শতগুণে বেশি। এখানে হয়তো আপনি রাসেল ভাইপার পাবেন না, কিন্তু রাসেল ভাইপারের থেকে বিষাক্ত কোনো কিছু মেয়ে কিংবা কাপলদের আনাগোনার শব্দ শুনতে পাবেন, যারা কামড়ালে আপনার মৃত্যু নিশ্চিত। আমাকে বুঝে শুনে প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে, কারণ লোকালয়ের পাশে জঙ্গল। এই জঙ্গলে পিচ্ছিল জাতীয় পদার্থ সবসময় পড়ে থাকতে পারে, যেটাতে আমি পা মচকে কানা হয়ে যেতে পারি। আর আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব দুষ্টু কোকিল পাহাড়ে, যেখানে আমার মতোই কিছু কিছু দুষ্টু কোকিলার নিঃশ্বাস গ্রহণ করে। চলুন আর যাওয়া যাক। এখন ভাবছেন মানুষ পা মচকে কানা কীভাবে হতে পারে? যে দেশে 1971 সালে জন্মগ্রহণ করে মুক্তিযোদ্ধা হতে পারে, সে দেশে পা মচকে কানা হওয়াটা অস্বাভাবিক কোনো বিষয় নয়। অবশেষে আমরা পৌঁছে গেলাম দুষ্টু কোকিল পাহাড়ে। টিকে থাকার লড়াইয়ে আমাকে টিকে থাকতে হলে প্রথমে আগে আমাকে কিছু খাদ্যের সন্ধান করতে হবে। এই দুষ্টু কোকিল পাহাড়ে একমাত্র বিখ্যাত খাবার হচ্ছে ইঁদুর, কাঠবিড়ালি, বেজি, তাদের মলমূত্র এবং শেয়ালের পচা দেহ ছাড়া এখানে আর কিচ্ছুই পাওয়া যায় না। তো আমাকে সেগুলো খেয়ে বেঁচে থাকতে হবে, সন্ধানে নেমে পড়তে হবে। সন্ধান আমার আগেই আমাকে এই অভিযানের অর্ধেকটি পূরণ করতে হবে। আমি আমার জন্য পুষ্টিকর খাবার খুঁজতেছিলাম। পুষ্টিকর খাবার বলতে শেয়ালের পচা দেহ কিংবা ইঁদুর পচা, কারণ এগুলো ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব ছিল না। ওয়াও, পেয়ে গেছি। গোটা জঙ্গল ঘুরে ঘুরে না পেলাম ইঁদুর, না পেলাম পচা শেয়ালের দেহ, কিন্তু আমি পেয়ে গেছি আখ, রসে ভরা যৌবন মিশ্রিত আখ। আখ আখ যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় কুশাল বলা হয়। এটা খেয়ে আমি জঙ্গলের অনেক পথ পাড়ি দিতে পারবো। ও বিশাল শক্ত। আখ খেয়ে কখনো ক্ষুধা নিবারণ সম্ভব নয়, তাই আমি চললাম ফলের সন্ধানে। এটা কি? ও, এটা সেই ফল যার বিচি খেলে আপনারও বিচি আটকে যেতে পারে, কিন্তু কিছুই করার নেই। টিকে থাকার লড়াইয়ে আখ খেয়ে তো আর ক্ষুধা নিবারণ করা যায় না, তাই এটা আমাকে খেতেই হবে। এটার বড় বড় অংশ যেটা মানুষের ভীষণ ক্ষতি করে, কিন্তু এই জঙ্গলে আমার সুস্বাদু খাবারের আশা করলে চলবে না, এটা আমাকে খেতেই হবে। ও শিট শিট, এটা এটা সত্যি বিচে আটকানোর মতো ফল, কিন্তু কিচ্ছু করার নেই, এটা আমাকে খেতেই হচ্ছে। শিট। আমি এখন আছি আইকিওয়ালা বাঁশের জঙ্গলে। এটা অফিসিয়াল নাম দুষ্টু কোকিল জঙ্গল হলেও এটা আইকিওয়ালা বাঁশের জঙ্গল। যেটা সপ্তাহে আমাকে 3 দিন পেরোতে হয়েছে, এবং এই পেরোতে পেরোতে আপনাদের শোনাবো
এই জঙ্গলের নাম কেন দুষ্টু কোকিল হলো? তো আমি এখন বসে আছি একটিওয়ালা বাঁশের উপর, যে বাঁশ বাঙালি আপনাকে ফিতে দেয়। এই একটা জিনিসই যেটা বাঙালি আপনাকে ফিতে দেবে। অবশ্য এটা আমাদের মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে আমাকে যেভাবে যাইতে দেখছেন এভাবেই দুষ্টু কোকিলরা এই জঙ্গল টপকিয়ে ভিতরে দেয়। এবং দুষ্টু কোকিলকে যারা সত্যিকার কোকিল ভেবে ভুল করছেন তাদের জন্য একটি কথা, সেটা হচ্ছে এই দুষ্টু কোকিল আসলে সত্যিকারের কোকিল নয়, এরা হচ্ছে খাসা খাসা কাপড়। আপনি যদি জঙ্গলের পাশ দিয়ে সন্ধ্যার পর যেতে থাকেন তাহলে আপনি এক ধরনের বিকট আওয়াজ পাবেন, যেটা কাপলদের কাছ থেকে আসে। এবং এই আওয়াজ শুনলে আপনিও সাইলেন্ট থেকে ভায়োলেন্ট হয়ে যেতে পারেন। আপনার বাড়িতে গিয়ে আপনিও ঝাঁপিয়ে পড়তে পারেন। এবং এই দুষ্টু কোকিলদের আনাগোনা থেকেই জঙ্গলের নামকরণ করা হয় দুষ্টু কোকিল জঙ্গল। যে জঙ্গলে এখনও দুষ্টামি করা হয়। আমাকে দেখছেন যে বাঁশের উপর এই বাঁশ টপকিয়ে তারা এই দুষ্টামি করতে যায়। এবং যারা ভাবছেন আমিও দুষ্টামি করতে যাচ্ছি, তাদের এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন। আমি এসেছি জঙ্গলে কীভাবে টিকিয়ে থাকতে হয়, এই টিকিয়ে থাকার লড়াইতে আপনাদের সামনে তুলে ধরতে। আমি আছি টিয়ে, যার হবে না কখনো বিয়ে। Avengers!